আচ্ছা, তো এখন আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট জানবো, সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। সো এই টাইম কনস্ট্যান্ট বুঝতে হলে আমাদেরকে এই ক্যাপাসিটরের যে ভোল্টেজ আছে ভি, সেটাকে একটু আরেকবার লিখতে হবে, ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। সো এখানে টাইম কনস্ট্যান্ট বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? টাইম কনস্ট্যান্টকে আমরা একটা কাজ করি, টাও দ্বারা প্রকাশ করি। অ্যান্ড এই যে টি এর নিচে যে আরসি আছে, এই আরসি এটাকে আমরা অ্যাকচুয়ালি টাও ধরি। সো টাইম কনস্ট্যান্ট হচ্ছে অ্যাকচুয়ালি আরসি। এখন কোশ্চেন হচ্ছে কেন এটা ধরলেন, বা এটা ধরাতে আসলে কি হইলো বা কি লাভটা হলো, সেটা একটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ এই টাইম কনস্ট্যান্ট টাওয়ের সিগনিফিকেন্সটা একটু বোঝার চেষ্টা করি। ওকে, সো আমরা দেখি যে এই ভোল্টেজটা তো আসলে টাইমের উপরে ডিপেন্ড করে, তাই না? ক্যাপাসিটরের ভোল্টেজ। একটা কাজ করি, যখন টি এর ভ্যালু হচ্ছে টাইম কনস্ট্যান্টের সমান, অর্থাৎ টি এর ভ্যালু হচ্ছে আরসি, তো যখন সময় আরসি তখন ক্যাপাসিটরের ভোল্টেজ কত সেটা একটু বের করে দেখার চেষ্টা করি। ওকে, সো আমরা কী করব, এই টি এর ভ্যালু আরসিকে এখানে বসিয়ে দিব। সো এই হচ্ছে আরসি, আরসি আরসি ক্যান্সেলস আউট, সো ভি নট ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন যে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান সমান আসবে 0.367। অর্থাৎ এই সময়টাতে, অর্থাৎ যখন টাইম হচ্ছে আরসি এর সমান, অর্থাৎ টাইম কনস্ট্যান্টের সমান, তখন ক্যাপাসিটরের ভোল্টেজ হবে ভি নটের, ভি নট মানে হচ্ছে ইনিশিয়াল ভোল্টেজ, ইনিশিয়াল ভোল্টেজের 36.7%। সো এটাই হচ্ছে আমাদের সিগনিফিকেন্স এই টাইম কনস্ট্যান্টের। এটা বের করে দেয় আপনাকে সেই সময়টা যেই সময়ে ভি নট ক্যাপাসিটরের ভোল্টেজ ইনিশিয়াল ভোল্টেজের 36.7% হবে। এটার সিগনিফিকেন্সটা একটু অ্যানিমেশন, গ্রাফিক্যাল অ্যানিমেশন থেকে বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখুন যে আমি আর এর ভ্যালু যত বাড়াবো তত টাওয়ের ভ্যালু বাড়বে, তাই না? অ্যান্ড যত আমি আর এর ভ্যালু বাড়াবো টাওয়ের ভ্যালু বাড়বে, ততই দেখুন যে 36.7%-এ আসতে তত বেশি সময় লাগবে। অ্যান্ড আমরা একটু আগেই দেখেছিলাম যে রেজিস্ট্যান্স যত আমরা বাড়িয়ে দিব তত ক্যাপাসিটরে ডিসচার্জ করতে সমস্যা হয়, তাই না? হাই রেজিস্টরের ভেতর দিয়ে ভালো মতো কারেন্ট ফ্লো করতে পারে না। তো এই জন্যই আমরা রেজিস্ট্যান্স যত বাড়িয়ে দিব তত বেশি সময় লাগবে 36.7%-এ ড্রপ করতে। সো এটাই হচ্ছে টাওয়ের একটা সিগনিফিকেন্স। আমরা বুঝতে পারি যে একটা ক্যাপাসিটর কত তাড়াতাড়ি ডিসচার্জ করে নাকি আস্তে আস্তে ডিসচার্জ করে। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার যে ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজের উপরে কিন্তু টাও ডিপেন্ড করে না। অর্থাৎ 36.7%-এ আসতে সময় বেশি লাগবে নাকি কম লাগবে, এটা কিন্তু ইনিশিয়াল ভোল্টেজের উপরে ডিপেন্ড করে না। খেয়াল করে দেখুন, এখন হচ্ছে টাও 33.6, আপনি দেখবেন এটা চেঞ্জ হবে না। আমি এই বি নটের পরিমাণ একটু বাড়ালাম, খেয়াল করে দেখুন টাওয়ের ভ্যালু কিন্তু সেম আছে, অর্থাৎ এই টাইমটা কিন্তু সেম থাকবে। অর্থাৎ ভি নট কম হলেও যা হবে, বেশি হলেও তাই হবে। অর্থাৎ 36.7%-এর নামতে একই সময় লাগবে। এই টাও অ্যাকচুয়ালি আর এবং সি এর উপরে ডিপেন্ডেন্ট। আচ্ছা, একটু আগে আমরা দেখলাম যে রেজিস্ট্যান্স বাড়ালে ডিসচার্জ করতে বেশি সময় লাগে। এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপাসিট্যান্স বাড়িয়ে দিলেও ডিসচার্জ করতে অনেকটা সময় লাগে। আবার আপনি খেয়াল করে দেখুন টাও সমান সমান আরসি, অর্থাৎ রেজিস্ট্যান্স বাড়ালেও বেশি সময় লাগবে, টাও বেড়ে যাবে। ক্যাপাসিট্যান্স বাড়ালেও কিন্তু টাও বেড়ে যাবে, অর্থাৎ ডিসচার্জ করতে বেশি সময় লাগবে। কিন্তু আমরা তো রেজিস্ট্যান্সের সাথে সম্পর্ক কি এটা বুঝলাম, ক্যাপাসিট্যান্সের সাথে তাহলে সম্পর্কটা কি এটাও একটু জেনে নেই। দেখুন, ক্যাপাসিট্যান্সের সাথে আসলে সম্পর্ক হচ্ছে চার্জ জমা রাখার ক্ষমতা। অর্থাৎ ক্যাপাসিট্যান্স যত বেশি হবে তত চার্জ জমা রাখার ক্ষমতা বেশি হয়ে যাবে। অর্থাৎ ক্যাপাসিট্যান্স যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কি সে চার্জটাকে জমা রাখতে চাবে, অর্থাৎ চার্জটাকে ডিসচার্জ ভালো মতো করতে চাবে না। এই জন্যই ক্যাপাসিট্যান্স বাড়িয়ে দিলে তার জমা রাখার প্রবণতা বেড়ে যায়, অর্থাৎ ডিসচার্জ করার প্রবণতা কমে যায়। অ্যান্ড ঠিক এই কারণেই আপনি যদি ক্যাপাসিট্যান্স বাড়িয়ে দেন তাহলে আপনার ডিসচার্জ করতে অনেক সময় লাগবে, কারণ ক্যাপাসিট্যান্স চার্জটাকে ধরে রাখতে চাবে।